বুঝলেন, সোশ্যাল মিডিয়ার হচ্ছে এমন খতরনাক জিনিস। আপনি একটু এদিক থেকে ওদিক চোখ ঘোরাবেন, দেখবেন কত কিছু হয়ে গেছে। মানে আপনার নিজেকে দেখে মনে হবে কি আপনি পৃথিবীতে থাকেনই না, পৃথিবীর বাইরে থেকে এসছেন। এবার লাস্ট ভিডিওটা আমি আপলোড করেছি ইউটিউবে, তারপর আমার একটু কাজ ছিল, এবারে ফোন টোন ঘাটাটা সময় পাইনি। জাস্ট একটু আগে বাড়িতে ঢুকে আমি ফোনটা খুলে ইনস্টাগ্রামটা খুলেছি। আমি দেখেছি এগুলো কি, ভাই কিছুই তো জানলাম না, এত কিছু কখন হয়ে গেল। দেখি দেশু সেভেনের পোস্টার বেরিয়েছে, একটা পাহাড়ি জায়গায় বাইকের মধ্যে দেবদাস শুভশ্রীতে একদম এরম করে বসে আছে। এবার একটা পোস্টার, না টিজার না ট্রেলার, ভাবুন আমি কত বড় ফ্যান। আমি ওই একটা পোস্টার 5 মিনিট ধরে আগা পাঁচতলা ধরে দেখেছি, 5 মিনিট ধরে পুঙ্খানুপুঙ্খ বিবরণে দেখেছি আমি। এবার এমনিতে কিন্তু পোস্টারটা ভালো লাগছিল, দেবদাস শুভশ্রী দি তাদের দুজনের জুটি তো আমাদের ভালো লাগে, দুজন বেশ ভালো লাগে দেখতে একসাথে। আমরা সবাই তো মানি, মানে কোনো স্টোরি না থেকেও যদি খালি জুটির জন্য হিট হয়ে যায় কোনো সিনেমা, তাহলে তো ভালো বলতেই হবে, মানে জুটির একটা কারিশমা আছে। এইবার আপনি দেখবেন জিনিসটা বেশ ভালো কিন্তু, যে পাহাড়ি জায়গায় জড়িয়ে দুজন বসে আছে একে অপরকে, বা যে গরম গরম আবহাওয়া, গরম গরম পরিবেশ, সেটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে আমার। এবার আমার না এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে একজন মেগা স্টার আর একজন লেডি সুপারস্টার, ঠিক আছে, তাদের ফ্যান বেস আছে। এবার তাদের ফ্যান বেসের জন্য এমন কিছু তো করা দরকার যার জন্য তারা বাইরে গেলে টোন টিটকিরি না খায়। অ্যাটলিস্ট তারা সম্মানের সাথে মাথা উঁচু করে বাইরে বেরোতে পারে যে আমি দেবদার ফ্যান, আমি দেব শুভশ্রী জুটির ফ্যান। এবার এমন এমন জিনিস করছে, মানে দেবদার ফ্যানদের তো বাইরে বেরোনো দুষ্কর হয়ে যাবে এরপরে। লোক বাইরে বেরোলে টোন টিটকিরি মারবে, দাদা তো ভালোই ভাই কি খেলছে। এই টোন টিটকিরি গুলো তো শুনতে হচ্ছে, মানে একটা মেগা স্টারের তো এগুলো খেয়াল রাখা উচিত না। পোস্টারটা কিন্তু এমনি ভালো হয়েছে, পোস্টারটা নিয়ে আমি কোনো রকম কোনো সন্দেহ রাখছি না, কিন্তু এগুলো তো একটু দেখতে হবে। মানে এদের আপনি দেখবেন, মানে এদের কোনো কিছু ঠিক নেই, ঠিক আছে, মানে এদের কোনো ঠিক নেই, কোনো কিছু এদের সম্মান টম্মান বলে জিনিস নেই। যেমন দেখুন, ধূমকেতু আসার আগে দুজনের মুখ দেখা দেখি বন্ধ, মানে রাস্তায় যদি দেখা হচ্ছে, মানে কে কখন কাকে মারবে, মানে এতটাই রেগে আছে একে অপরের উপর। ধূমকেতু এলো, বন্ধু আমি তোমার তুমি আমার, তোমাকে ছাড়া আমি কিছু জানি না, ঠিক আছে। ধূমকেতু শেষ, সুপারহিট। এবার ধূমকেতুর পর আবার ইন্টারভিউ হলো। হ্যাঁ, আমাকেও কি করে বললো আমি বাচ্চার মা হয়ে গেছি, তাই জন্য আমি আর হিরোইনের রোল পাবো না, আমি ডিজার্ভ করি না। কি করে বললো, এই রাগ হয়ে গেল আমাদের ম্যাডামের। তারপর আবার মুখ দেখা দেখি বন্ধ, আবার দেখলো দুজনেরই অবস্থা খারাপ। কি করতে হবে, আবার একসাথে আসতে হবে। আবার বন্ধুত্ব হয়ে গেল, আবার দেশু সেভেন। আবার দেখি কখনো কোলে বসে পিকচার, আবার বাইকে বসে পিকচার। আর ভাই, ভাই ওই লাইনটা কে লিখেছে আমি জানতে চাই এটা। যতই আসুক না বাধা, তোমায় আমায় করা যাবে না আলাদা, মানে রাইমিং মিলছে না, কিন্তু একটা ফিলিং আছে ভেতর থেকে। যতই আসুক না বাধা, আহা, তোমায় আমায় করা যাবে না কো আলাদা। আর আলাদা করা সত্যি যাবে না, মানে আপনি দেখবেন ছবিটা, আমি 5 মিনিট ধরে যেহেতু ছবিটা দেখেছি, দুজনের মাঝখানে 1 ইঞ্চিরও গ্যাপ নেই। আপনি কি ভাবছেন আপনি আপনার ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে হেভি ভালোবাসেন, ছাতার মাথা, একবার এরকম জড়িয়ে দেখাবেন তো, জড়িয়ে ধরে দেখাবেন তো, 1 ইঞ্চির গ্যাপ নেই মাঝখানে, দেখেছেন? এটাকে বলে, এটাকে বলে অ্যাক্টিং, অ্যাক্টিং, এটাকে বলে অ্যাক্টিং। দেখান, এরকম করে দেখান, তবে বুঝবো সাচ্চা আশিক। লোকে আওয়ারা, ওই কি কি ওই ইয়েটা কি বেরিয়েছে, সাইয়ারা, সাইয়ারা আওয়ারা বলছি আমি, সাইয়ারাকে লোক বলে নিব্বা নিব্বিদের সিনেমা। তাহলে এই লাইনটা কি, এটা কোন সাহিত্য থেকে তুলে আনা লাইন, কোন লেখক লিখেছে এই লাইনটা, আমি জানতে চাই খালি। মানে সিরিয়াসলি আর কিছু বলার নেই। দেখুন পোস্টারটা, আবার বলছি পোস্টারটা কিন্তু ভালো, আর আমি জানি ছবিটাও ভালো হবে, মানে দেশু সেভেন পিকচারটাও ভালো হবে। কারণ দেবশুভশ্রী যদি আজকে চেয়ারেও বসে থাকে 2.5 ঘন্টা, দেবদা, দেবদা কি করেছো, এই বসে থাকার অ্যাক্টিংটা কি করেছো দেবদা, এটা লোক বলবে। এবং দেশু সেভেন সুপারহিট হবে। আপনারা রিভিউ চান তো, আমি রিলিজ হওয়ার আগে রিভিউ দিয়ে দিচ্ছি, সুপারহিট, হেভি লেগেছে ভাই, হেভি গল্প, হেভি রোম্যান্স, হেভি গান, হেভি অ্যাকশন, হেভি লেগেছে। এটাই তো আপনারা শুনতে চাইবেন রিভিউতে, এখনই করে দিলাম। এর উল্টো দিকে কিছু বললে বা খারাপ জিনিসগুলো বললে তো গালাগালি, তো আগেই আমি বলে দিলাম, তাই না? এটাই রিভিউ, সবার দেখবেন এটাই রিভিউ হবে, সব রিভিউয়ারদের একটাই রিভিউ হবে, হেভি 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 হেভি। যাই হোক, হেভি হোক, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো। এবং এই দুজন হেভি ওয়েট মানুষ যখন একসাথে আসছে, তখন হেভি হওয়াটাই বাঞ্ছনীয়, তাই না? বেশ ভালো লেগেছে পোস্টারটা, আবার বলছি, আমাকে জাজ করবেন না, পোস্টারটা ভালো লেগেছে, 3-4 বার কিন্তু বলে দিলাম আমি অলরেডি, পোস্টার হেভি, জড়িয়ে ধরে
সুন্দর, মাঝখানে কোনো গ্যাপ নেই। আবার দেশু সেভেন হওয়ার পর আবার ঝগড়া হবে, তাই নাকি? মানে এটা না, এরকম একটা রুটিন হয়ে গেছে, একটা করে সিনেমা করব, ঝগড়া। কারণ এখন কন্ট্রোভার্সি দিয়ে সিনেমা চলে। কারণ মেগাস্টার ইন্টারভিউতে বলেছে যে সবাই তো জল মেশায় বক্স অফিসে, আমরা মেশালে কি দোষ, মানে মানছেন উনি। তো এরপরে আমরা আর অস্বীকার করার আমাদের তো আর কোনো জায়গা নেই, তাই না? তো বক্স অফিসে জল, ফেক কালেকশন, কন্ট্রোভার্সি, ঝামেলা, এগুলো দিয়েই বাংলা সিনেমা চলছে। এত খেটে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো সিনেমা বানানোর কি দরকার? তার পাগল পাগল লোকজন, ওরকম সিনেমা বানানোর দরকার নেই। বা একাডেমি অফ ফাইন আর্টস এর মতো সিনেমা বানানোর কি দরকার? লড়ে মরে এত কিছু করে ব্যান ফ্যান হয়ে বার করার কি দরকার? নিয়ে নিন, জুটিকে নিয়ে নিন, ঝগড়া করবে, কন্ট্রোভার্সি হবে, সিনেমা হিট। বেস্ট অফ লাক ফর দেশু সেভেন। আমার ওই লাইনটা না আমি ভুলতে পারছি না, যতই আসুক না বাধা, তোমায় আমায় করা যাবে না আলাদা। আমি এটা বুকে লেখাবো। এইবার আমার একটা দাবি আছে, দেবদার ফ্যানরাও আই থিঙ্ক এই কথাটা রাগ করবে না। এই দাবিটা হচ্ছে, দেখুন, কোলে বসে ছবি আমরা দেখে নিয়েছি, বাইকে বসে ছবি আমরা দেখে নিলাম, আর কোথায় কোথায় বসে ছবি দেখবো আমি জানি না। আমি পরের বার একটা ছবি চাই যে দেবদা শুভশ্রীদি অডিয়েন্সের কাঁধে বসে ছবি তুলছে। মাথায় কাঁঠালটা ভাঙবে, তার আগে কাঁধে বসতে হবে, তো মানে কাঁধে বসে মাথায় কাঁঠালটা ভাঙবে পুজোর সময়। তো ওই কাঁধে বসে, অডিয়েন্সের কাঁধে বসে ছবিটা আমি দেখতে চাই পরের বার। প্লিজ, প্লিজ এরকম একটা ছবি আনো, হেভি জেনুইন ছবি হবে ওটা। আর কি বলবো, এই ছিল আমার বক্তব্য। তোমরা কারা কারা দেখেছো পোস্টার, তোমাদের কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড জয় দেশু সেভেন। বাই।